সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি শিক্ষামূলক আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের সাথে থাকার জন্য। তো আমরা আজকের এই ভিডিওতে ইএফটির কিছু আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যদিও তথ্যগুলো আমি ইতিমধ্যে আমার আইসিটি কর্নার ফেসবুক পেজ এবং গ্রুপে শেয়ার করে দিয়েছি, তারপরেও ইউটিউব চ্যানেলের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের জ্ঞাতার্থে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যে এনটিআরসি নিয়োগপ্রাপ্ত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যাদের এমপিও ডান হয়েছে ইএমআই সেল কর্তৃক, তাদের ইএফটিতে তথ্য প্রদানের জন্য অপশন চালু করা হয়েছে। আগামী 2 কর্মদিবস অর্থাৎ 18 নভেম্বর 2025 তারিখের মধ্যে ইএফটির তথ্য প্রদানের জন্য স্ব প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো। অর্থাৎ আপনারা ইএফটির ডাটাগুলো 18 তারিখের মধ্যে সম্পন্ন করবেন, এটাই হচ্ছে ব্যাপার। আর নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনারা ইএফটির তথ্য অনলাইনে প্রেরণ করতে ব্যর্থ হন, তাহলে নভেম্বর মাসের ইএফটির বেতনে কিন্তু তাদের নামগুলো অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে, এজন্য আপনাদেরকে 18 তারিখের মধ্যেই ইএফটির তথ্যগুলো অনলাইনে আপডেট করতে হবে, যেহেতু নতুন এমপিওভুক্ত প্রত্যেক প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর সংখ্যা কম, কারণ 2 জন 3 জন বা 4 জন হয়তো এরকম হতে পারে কোনো কোনো প্রতিষ্ঠানে। আর কাজটা কিন্তু অত্যন্ত সহজ, সুতরাং এই কাজ করতে আপনাদের বড় জোর আধা ঘন্টা আমি মনে করি যথেষ্ট। সো আপনারা অবশ্যই 18 তারিখের মধ্যে কাজগুলো করবেন। অনেকে দুশ্চিন্তায় ছিলেন যে স্যার আমার ইন্ডেক্স এখনো বসেনি, পিডিএস আছে। আমার মনে হয় যে এখন প্রত্যেকের ইন্ডেক্স নম্বরটা বসে গেছে, কারণ ফাইলগুলো কিন্তু ডান বেশ কিছুদিন হলো হয়েছে। সুতরাং ইন্ডেক্স কিন্তু প্রত্যেকে পেয়েছেন। কোনো কারণে যদি ইন্ডেক্স নম্বর পেয়ে না থাকেন, পিডিএস পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা ওই পিডিএস নম্বর দিয়ে ইএফটির তথ্যগুলো আপডেট করে দেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে ওই পিডিএস নম্বরটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে ইন্ডেক্স নাম্বার হয়ে যাবে। এটা কিন্তু আমার নিজের কথা না বা আইসিটি কর্নারের নিজের কথা না, এটি হচ্ছে ইএমআই সেলের কথা আর কি। প্রত্যেক জেলা শিক্ষা অফিসে এই ধরনের নির্দেশনাই কিন্তু দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে গত 15 তারিখে ইএফটি সংক্রান্ত একটা কর্মশালা ছিল জেলা শিক্ষা অফিসারদের সমন্বয়ে। সুতরাং এখানে কিন্তু তাদের এই মেসেজ বা বার্তাটা কিন্তু তাদেরকে দিয়ে দিয়েছে। সুতরাং ইন্ডেক্স যারা পেয়েছেন তারা আশা করছি ইতিমধ্যে ইএফটির ডাটা সাবমিট করেছেন। আর যদি করে না থাকেন, খুবই দ্রুত অর্থাৎ 18 তারিখের মধ্যে আপনার ইএফটির তথ্যগুলো অনলাইনে আপডেট করে দেন, যদি আপনারা নভেম্বর 2025 মাসের বেতন ভাতা দিয়ে পেতে চান। এটাই হচ্ছে ব্যাপার। আর পিডিএস পেলেও আপনারা আপডেট করে দেন, সমস্যা নেই, সেটা সফটওয়্যার অটোমেটিক্যালি সেটা চেঞ্জ করে দেবে। আপনারা অনেকেই গতকাল থেকে বেশ কয়েকজন ফোন দিয়েছিলেন যে স্যার আমি পিডিএস তথ্য দিয়ে আপডেট করে দিয়েছি। সো প্রথমে আমাদের একটু সংশয় ছিল, অনেকেই বলেছে পিডিএস দিয়ে দিবেন না, কিন্তু যেহেতু মাওসির নির্দেশনা আমরা প্রত্যেকেই পেয়েছি বা আপনারাও পেয়েছেন, সুতরাং এখন পিডিএস দিয়ে এফটির তথ্য আপডেট দিতে কিন্তু কোনো সমস্যা নেই। আসলে যদি মাওসি থেকে একটা চিঠি ইস্যু করতো সেটা সবচেয়ে ভালো হতো, তবে সেটা যেহেতু করে নেই, সমস্যা নেই। আপনারা নির্দ্বিধায় আপনাদের প্রতিষ্ঠানে নতুন এমপিও ভুক্তদের এফটির তথ্য অনলাইনে সাবমিট করেন। সাবমিট করার পরে সেই হার্ড কপিটা স্কুল শাখারগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট জমা দিবেন, আর কলেজের গুলো জমা দিবেন আঞ্চলিক কার্যালয়ে। ঠিক আছে, আমি কিন্তু ইতিমধ্যে এর আগে শেয়ার করেছি আপনাদের যে আসলে এফটির তথ্য কিভাবে পূরণ করতে হয় এবং হার্ড কপি কিভাবে পাঠাবেন। আপনারা যদি ইউটিউবে না পেয়ে থাকেন, ফেসবুক পেজে যান আইসিটি কর্নার, সেখানেও স্ক্রিনশটটা শেয়ার করা আছে যে আপনারা হার্ড কপি পাঠাবেন ঠিক কোনগুলো, মানে কোন কোন কাগজ বা নথিপত্র আপনাদের পাঠাতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। আপনারা ওখান থেকেও দেখে নেবেন, সমস্যা নেই। আর একটা কথা, সেটা হলো যে অনেকেই জানতে চান যে স্যার কত তারিখের মধ্যে পাঠাবো। আসলে
18 তারিখের মধ্যেই আপনারা ওই অনলাইনের কাজও করবেন, আবার হার্ড কপিটাও আপনারা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়ন করে সেটি মাধ্যমিক শিক্ষা অফিসে সশরীরে গিয়ে জমা দিবেন। ঠিক আছে? এর জন্য যে এক্সট্রা ডেট কর্তৃপক্ষ এখনো দেয়নি, সো আপনারা 18 তারিখের মধ্যে দু কাজটাই করে ফেলেন, কোনো সমস্যা নেই। যারা ইতিমধ্যে কাজটি সম্পন্ন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সম্পন্ন করেননি, আশা করছি তাদের কাজগুলো অতি দ্রুত আপনারা সম্পন্ন করবেন। ভালো থাকবেন সবাই। আমরা পরবর্তীতে আরো কোনো আপডেট তথ্য পেলে সেটি আপনাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।